আর কিছুদিন পরেই দুর্গাপুজো আসছে। আমরা দুর্গাপুজোয় বলি মা এসেছেন দশভুজা রূপে, কিন্তু কেন 10টি হাত আর কেনই বা প্রত্যেকটি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্র? এর পিছনে আছে আত্মরক্ষা, আত্মজাগরণ আর আত্মবিশ্বাসের বার্তা। দেবী দুর্গা 10টি হাতে 10টি অস্ত্র, সেগুলি কেবল যুদ্ধের জন্য নয়, বরং প্রতিটি অস্ত্র আমাদের জীবনের এক একটি শক্তির প্রতীক। এটি জানলে দেবীকে আজ থেকে আপনি নতুন চোখে দেখবেন। তাহলে চলুন জেনে নিই। এক, ত্রিশূল মানে 3টি দিকের প্রতীক, সত্য, রজ, তম মানে মা বলেন ভারসাম্য বজায় রেখো। 2, চক্র মানে সুদর্শন চক্র মানে সময়ের ঘূর্ণি, এর অর্থ হলো কর্ম করো, সময়ের জন্য থেমে থেকো না, সময় কারোর জন্য থামে না। 3 হলো গদা মানে মানসিক শক্তি, শারীরিক নয়, ভিতরের সাহস। 4, ধনুক বাণ, এর অর্থ হলো লক্ষ্য নির্ধারণ ও একাগ্রতা, লক্ষ্য ছাড়া কিন্তু শক্তি মূল্যহীন। 5, তলোয়ার যার মানে সত্যের পক্ষে যুদ্ধ, যখন সময় আসে সিদ্ধান্ত নিতে দেরি নয়। 6, শঙ্খ, এর অর্থ শব্দ শক্তি, কি বলছো, কেমন করে বলছো সেটাই তোমার পরিচয়। 7, বজ্র মানে সংকল্পের শক্তি, নিজের বিশ্বাসে বজ্রের মতো অটল থাকো। 8, অগ্নি বা অগ্নিশিখা যার মানে আত্মশুদ্ধি, মানে ভিতরের অহংকার ওড়াতে শিখো। 9, সাপ বা নাগপাশ মানে ভয়কে নিয়ন্ত্রণ, ভয়কে বন্ধনে না রেখে মুখোমুখি হও। 10, কমল ফুল বা পদ্ম ফুল মানে পবিত্রতা ও স্থিতি, পদ্ম কাদাতে ফুটলেও সেটি পবিত্র, আপনিও ঠিক তেমন হন। দেবীর এই 10 অস্ত্র আসলে আমাদের ভিতরে 10 শক্তির প্রতীক। সাহস, সত্য, লক্ষ্য, মনোসংযোগ, বিশ্বাস, সময় জ্ঞান, আত্মবিশ্বাস, শুদ্ধতা, ভাষা আর ভয়কে জয় করার ক্ষমতা। তিনি শুধু অসুরবধ করেন না, তিনি আমাদের ভিতরে অজ্ঞান, ভয় আর আলস্যেরও বিনাশ করেন। এবার থেকে দুর্গাপুজোয় দেবীর 10 হাত দেখলে ভাববেন আপনি নিজের জীবনে এই 10টি অস্ত্র কতটি ব্যবহার করেছেন। আপনি কোন অস্ত্রটা আপনার জীবনে সবচেয়ে বেশি দরকার বলে মনে করেন সেটি কমেন্টে জানিয়ে লিখুন। আর সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, যাতে জ্ঞান আর ভক্তি একই সঙ্গে ছড়িয়ে পড়ে।